পবিত্র রমজানুল মুবারক রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা এবং সবর ও শুকরের বার্তা নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় এই রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন, সেই উদ্দেশ্যের ব্যাপারে আমি সামনে কিছু কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার নরনারী বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছিলাম। আমরা যদি বলি, হে আল্লাহ, রমজানের রোজা আমাদের জন্য কেন ফরজ করেছেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে রমজানের রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলি, হে আল্লাহ, পূর্ণ একটি মাস, পূর্ণ 30টা দিন বুঝি রোজা রাখলাম তাকওয়া অবলম্বন করার জন্য, পরিপূর্ণ 30টা রাত্র আমরা তারাবিহ নামাজ আদায় করলাম, সেহরি করলাম, ইফতার করলাম, শুধুই বুঝি তাকওয়া অবলম্বন করার জন্য। আল্লাহ, আমরা যদি তাকওয়া অবলম্বন করি তাহলে আমাদের কি ফায়দা হবে? আমাদেরকে তাকওয়ার ফায়দা জানার দরকার আছে নাকি নাই? তাকওয়ার ফায়দা আমাদেরকে জানার দরকার আছে না নাই? যদি আমাদেরকে তাকওয়ার ফায়দা জানতেই হয় তাহলে আমাদেরকে পর্দার অন্তরালের মা বোনেরা একটু নিরালা নির্জনে, একটু গোপন কারমায় নিরিবিলি বসে আমরা যেন কোরআন থেকে আলোচনা শুনি। এখন হতে মোনাজাত পর্যন্ত যত উলামায়ে কেরাম তাহাদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা করবে, মোনাজাত পর্যন্ত যেন আমরা আলোচনা শুনি, এমন একটা নিবেদন আমি আপনাদের সকলের নিকট রাখলাম। তো আল্লাহ তাআলাকে যদি আমরা বলি, পরিপূর্ণ 30টা দিন রোজা রাখলাম, আপনি আমাদেরকে তাকওয়া দিলেন, এই তাকওয়ার দ্বারা আমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তবে কি হবে শোনো, আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা দামি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার দরবারে মর্যাদাশীল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে কেউ যদি গোটা পৃথিবীর মালিক হয় আর তাহার ভিতরে যদি তাকওয়া না থাকে, যদি পৃথিবীর সমস্ত কিছুর মালিক হয়ে যাওয়ার পরেও সে যদি অন্তরের ভিতরে তাকওয়া না রাখে, খোদাবৃত্তি না রাখে, তাহলে এই পৃথিবীর মালিক হওয়ার পরেও তাহার বিন্দু পরিমাণ মর্যাদা আমি আল্লাহ তাআলার দরবারে নাই। ঠিক না ভাই? ঠিক। সব চাইতে বড় আলেম, কিন্তু তার কলবের ভিতরে আল্লাহ ভীতি নাই, তাকওয়া নাই। আল্লাহ বলে, না না, সব চাইতে বড় আলেম সে হতে পারে, কিন্তু আমার নিকট তাহার কোনো বিন্দু পরিমাণ মর্যাদা নাই। বহুত বড় মুফাসসির কোরআন, বহুত বড় বক্তা, তাহার নাম শুনলে হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। আল্লাহ বলেন, হতে পারে সে সব চাইতে বহুত বড় বক্তা, কিন্তু তাহার ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, এই বক্তার বিন্দু পরিমাণ মর্যাদা আমি আল্লাহ তাআলার দরবারে নাই। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ তাআলার দরবারে মর্যাদার একমাত্র মাপকাঠি, আল্লাহ তাআলার দরবারে দামি হওয়ার একমাত্র চাবিকাঠি হলো তাকওয়া, খোদাভীতি।
এই জন্য ভাইরা আমার বলেছিলাম, পৃথিবীর সমস্ত ধন সম্পদের মালিক হওয়ার পরেও যদি তাহার নিকট তাকওয়া না থাকে, এই মানুষটার কোনো মর্যাদা আল্লাহ তাআলার দরবারে নাই। কিন্তু আপনাদের এই উত্তর বাজার খোলায় এমন একটা অসহায় নিঃস্ব মানুষ, যেই মানুষটাকে কেউ সমাজে দাওয়াত দেয় না, যেই মানুষটাকে কেউ সমাজে ডাকে না, কিন্তু যেই মানুষটার সমাজের ভিতরে কোনো প্রকার মর্যাদা নাই, দাম নাই, দেখতেও ভালো দেখা যায় না, অর্থনৈতিক ভাবেও তাহার কোনো পদবি নাই, পরিচয় নাই, কিন্তু এমন একটা মানুষ যার অন্তরে রয়েছে আল্লাহর ভালোবাসা, যার অন্তরে রয়েছে আল্লাহর ভয়, এই মানুষটা আল্লাহ তাআলার দরবারে এই উত্তর বাজার খোলার সমস্ত মানুষের সেই মর্যাদাশীল, দামি, বলেন না সুবহানাল্লাহ। তো এই জিনিসটা আল্লাহ তাআলা 30 দিন রোজা রাখার পর আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার জিন্দেগির ইবাদত যদি তুমি আমার দরবারে কবুল করাইতে চাও, বলে সারা রাত্র নামাজ পড়েছো কিন্তু আমাকে খুশি করার জন্য তুমি পড়ো নাই, খোদা ভীতি নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে, তাকওয়া নিয়ে তুমি নামাজ পড়ো নাই, বলে তোমার এই নামাজের কোনো মূল্য আমার দরবারে নাই। তুমি 5 লক্ষ টাকা খরচ করে বিশাল বড় একটা গরু কোরবানি দিয়েছো, এ বান্দা, কিন্তু তোমার অন্তরের ভিতরে তাকওয়া নাই, আমার জন্য ভালোবাসা নাই, আমাকে খুশি করার জন্য তুমি 5 লক্ষ টাকার কোরবানি দাও নাই, দিয়েছো বাহাবা শোনার জন্য। মানুষে তোমার নাম বলবে, মানুষে তোমার নাম ধরে ধরে সমাজের ভিতরে আলোচনা করবে যে অমুকে 5 লক্ষ টাকার গরু কোরবানি দিয়েছে, আমরা কোরবানি দিতে পারি না। বলে এই যে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে তুমি কোরবানি দিয়েছো, বলে না না, তাকওয়া না থাকলে এই কোরবানি তোমার আল্লাহ তাআলার দরবারে তোমার পক্ষ থেকে কবুল হবে না, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দারে বহুত বড় গরু তুমি কোরবানি দাও নাই, ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ছাগল বা বকরি তুমি কোরবানি দিয়েছো, কিন্তু এটা মানুষকে দেখানোর জন্য তুমি কোরবানি দাও নাই, আমাকে খুশি করার জন্য দিয়েছো, আমাকে রাজি করার জন্য দিয়েছো। বলে এই ছোট্ট এই বকরির বাচ্চাটা আমার দরবারে সব চাইতে দামি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট আমলটাও যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাইতে হয় আমার ভাইরা বন্ধুরা, সেই জন্য আপনার আমার নিকট তাকওয়া থাকতে হবে। তাকওয়াবিহীন বহুত বড় বড় আমলও আল্লাহ তাআলার দরবারে নিষ্ফল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য তাকওয়া সবচাইতে বড় দামি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, তাকওয়া জিনিসটা কি? তাকওয়া কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। তাকওয়া হলো কয় জিনিসের নাম বলেন না? তাকওয়া 4 জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, 1 নম্বরে অন্তরের ভিতরে সবসময় আল্লাহর ভয় জাগ্রত রাখা। আল্লাহ এমন শক্তিশালী, আল্লাহ এমন ক্ষমতাবান যে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 তবক আসমান আর 7 তবক জমিন আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছে কি রেখে নাই? রাখছে কি রাখছে না? কিন্তু ছোট্ট থেকে একটা ছোট্ট ঘর বানাইতে হলেও, একটা টয়লেট যদি আমরা বানাইতে যাই, সেখানেও আমাদের কমপক্ষে 4টা খুঁটি ব্যবহার করতে হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই বিশাল বড় আসমান এভাবে একটা নয়, 2টা নয়, 7 তবক আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাথার উপরে ঝুলিয়ে রেখেছে। বলে আল্লাহ তাআলা এত ক্ষমতাবান, আমরা যখন ছাদ দেই খুঁটি সহকারে, খাম্বা সহকারে, ছাদটা আমরা 2 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পুষ্ট দেই বা পুরু দেই, কিন্তু আল্লাহ তাআলার এই যে আসমানটা আমাদের মাথার উপরে ঝুলে রয়েছে, এই আসমানটা এত পরিমাণ পুষ্ট যে
এই পুষ্ট এটা অতিক্রম করতে আমাদেরকে কমপক্ষে 500 বছরের রাস্তা, বলেন না সুবহানাল্লাহ। এখন এটা বিমানের নাকি তার চাইতে আরো দ্রুতগামী, এটা আল্লাহ পাকই ভালো জানেন। বলে সব সময় এই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। যেটা আল্লাহ দেখেন, যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা আল্লাহ তাআলা দেখেন, যেটা পৃথিবীর কেউ জানে না সেটা আল্লাহ তাআলা জানেন। যে অপরাধী যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, যত বড় দাপটওয়ালা হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী আর সরকারি হোক না কেন, যত ক্ষমতাশীল সে হোক না কেন, সে যতই জুলুম করে করুক না কেন, কিন্তু একদিন আল্লাহ তাআলা তার বিচার করার জন্য সক্ষম কি সক্ষম না? বিচার করতে পারবেন তো? তো আল্লাহ তাআলাকে সব সময় ভয় করতে হবে আমার ভাইয়েরা। 2 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার দ্বিতীয় পরিচিতি হলো আল আমালু বিতানজিল। জগতে তুমি তোমার হায়াতে যত কাজ করবা, তুমি তোমার হায়াতে যত আমল করবা, সব তোমাকে কোরআন মতো আমল করতে হবে। কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে আমল করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে আমল করলে সেই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ঠিক না ঠিক? আমি যদি বলি যে আমি আল্লাহকে খুব ভয় করি, খুব ভয় করি, অথচ জগতে বাঁচি আমি যত কাজ করতেছি সমস্ত কাজগুলো আমি শয়তানের মন মতন করতেছি, কোরআন মতো করতেছি না, তাহলে এই যে আমি ভয়ের দাবি করলাম, এই ভয়ের কোনো মূল্য মর্যাদা আল্লাহ তাআলার দরবারে থাকবে? থাকবে নি? থাকবে না। তাহলে 1 নম্বরে সব সময় আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। তাকওয়ার 2 নম্বর পরিচিতি হলো দুনিয়াতে যত কাজ আমরা করব সব কোরআন মতো করব, কোরআনের নির্দেশনা অনুযায়ী, হাদিসের নির্দেশনা অনুযায়ী আমল করব। 3 নম্বরে আল কনাআতু বিল কলিল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকুনি দিয়েছেন, অতটুকুনি সম্পদ নিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। খাই 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 খাই, আরো দাও আরো দাও, আরো লাগবে আরো লাগবে, আরো চাই আরো চাই, এমনটা করলে তাকওয়ার প্রকাশ পাওয়া যাবে না। ঠিক না ঠিক? দেখেন না, লোভের কারণেই তো মানুষ সুদ খায়, লোভের কারণেই তো মানুষ ঘুষ খায়, লোভ থাকার কারণেই তো মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে। ঠিক না ঠিক? এই জন্য তাকওয়ার 3 নম্বর পরিচিতি হলো আল কনাআতু বিল কলিল, অল্পতেই সন্তুষ্ট থাকা। বাস আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে এতটুকুই আমার জন্য যথেষ্ট। কারণ হইল আল্লাহ যদি আমাকে এর চাইতে বেশি সম্পদ দিত হয়তো আমি নাফরমান হয়ে যেতাম। আল্লাহ তাআলা এটা আমার জন্য ভালো মনে করেছেন জন্য প্রয়োজন মতন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটার উপরে সন্তুষ্ট থাকা। 4 নম্বরে তাকওয়ার পরিচিত হলো আল ইস্তিদাদু বিয়াউমির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা দিনের মালিক আছে, মালিকে ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের যে মালিক আল্লাহ তাআলা, এই কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হবে কি হবে না? কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বা যারা এটা করে, এটা হলো 4 নম্বর তাকওয়ার পরিস্থিতি। তো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ, এই যে আমরা তাকওয়া যদি অবলম্বন করি তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের ভিতরে বলেন যে এই তাকওয়াটা তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সূরাতুল মারিয়ামের 71 এবং 72 নম্বর আয়াত, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকটা মানুষকে পুলসিরাত অতিক্রম করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবশ্য চূড়ান্ত ওয়াদা। আল্লাহ তাআলা বলেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, বলে যে তোমাদের প্রত্যেকটা মানুষকে এই পুলসিরাত অতিক্রম করতে হবে এবং এটা তোমাদের রবের অনিবার্য নির্ধারিত একটা ফয়সালা, করতেই হবে পুলসিরাত অতিক্রম।
তো আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, ওই যে পুলসিরাত, এই পুলসিরাত পার হয়ে যারা মুত্তাকি তারাই জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হইতে হবে কি হবে না? অবশ্যই হবে। তো আল্লাহ বলেন এই পুলসিরাত তারা পার হইতে পারবে যাদের কাছে কি আছে? তাকওয়া আছে। আমার কথা বোঝেন? একটু কথাটা না বললে বোঝা যাবে না। তো একটু সামনে আসলে আরো ভালো হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালিম, আমি আল্লাহকে মানে নাই, আমার রসুলকে মানে নাই, আমি আল্লাহর হুকুম মতন চলে নাই, আমি আমার রসুলের তরিকা মতন চলে নাই, জিন্দেগি কাটাইছে তো মন মতন কাটাইছে, জিন্দেগি কাটাইছে তো শয়তানের অনুসরণ করিয়া কাটাইছে। বলে ওয়ানাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, এই জালিমরা পুলসিরাত অতিক্রম করে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে তাকওয়া থাকলে আল্লাহ তাআলা আপনাকে পুলসিরাত পার করে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। এই তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এটা থাকলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতে ঢুকিয়ে দেবেন। সূরাতুজ জুমার আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই মুত্তাকি বান্দাদেরকে, আমার এই তাকওয়াবান বান্দাদেরকে, যারা তাকওয়া অবলম্বন করিয়া জিন্দেগি পরিচালনা করেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খায় নাই, বোনের সম্পদ নষ্ট করে নাই, ভাইয়ের সম্পদ জবরদখল করে নাই, এরকমের করছে, করে কি করে না? বলে আল্লাহকে ভয় করে এমন অপকর্ম করে নাই। ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই সমস্ত মুত্তাকি তাকওয়াবান বান্দাদেরকে হাতে ধরিয়া ধরিয়া জান্নাতে ঢুকাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যত অশালীনতা হচ্ছে, যত জুলুম হচ্ছে, চুরি ডাকাতি সহ যত যাহা কিছু এই পৃথিবীর জমিনে হচ্ছে, একমাত্র মানুষের ভিতরে তাকওয়া না থাকার কারণে। এই যে যারা চুরি করে, কি মনে করেন তাদের অন্তরের ভিতরে বুঝি তাকওয়া আছে? তাকওয়ার অভাবে চুরি করে। একজন ডাকাত কেন ডাকাতি করে? বলে তাকওয়ার অভাবে ডাকাতি করে। একজন দুর্নীতিবাজ জনগণের সম্পদ কেন লুণ্ঠন করে? বলে তাকওয়া না থাকার কারণে করতেছেন। আবার জনগণ কেন সরকারি মাল আপনার নষ্ট করতেছে? বলে তাকওয়া না থাকার কারণে করতেছে। ভাই কেন বোনের সম্পদ আত্মসাৎ করতেছে? তাকওয়া না থাকার কারণে করতেছে। প্রতিবেশী কেন প্রতিবেশীর উপরে জুলুম করতেছে? বলে তাকওয়া না থাকার কারণে করতেছে। আমার ভাইয়েরা, কথা ঠিক না বেঠিক? একজন জালিম কেন সে একটা নির্দোষ নিরপরাধ মানুষকে তার প্রতি জুলুম অত্যাচার করতেছে? কিসের কারণে করতেছে? বলে এটা তাকওয়া না থাকার কারণে করতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া জিসিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই সমস্ত তাকওয়াহীন জালিমরা তারা জাহান্নামের পুলসিরাত অতিক্রম করতে পারবে না, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই তাকওয়া যাদের নিকট রয়েছে, আমার রহমত তাদেরকে সব সময় বেষ্টন করে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে বেষ্টন করে রয়েছে। আল্লাহর রহমত পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে কি করে আছে? বেষ্টন করে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, তবে একটা বিশেষ রহমত, বিশেষ একটা রহমত যেটা আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই
বিশেষ রহমতটা কি, যেটা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, সেটা হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ, জান্নাত আপনি কেন বানাইছেন, কাদের জন্য বানাইছেন? আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ, কেন আপনি জান্নাত বানাইছেন, কাদের জন্য বানাইছেন, তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ভিতরে আমাদেরকে জানিয়ে দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বলে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আর কোন দিকে দৌড়াও? জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতকে আমি আল্লাহ তাআলা 7 আসমান আর 7 জমিনের চাইতো বিশাল বড় প্রশস্ত করে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যদি বলি, হে আল্লাহ, এই জান্নাত কাদের জন্য বানাইছেন, যেটা 7 আসমান আর 7 জমিনের চাইতো বিস্তৃত ব্যাপক, তো আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বললেন, তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও এবং রবের ক্ষমার দিকে দৌড়াও এবং তোমরা জান্নাতের দিকে দৌড়াও। এখন আমরা আমাদের রবের ক্ষমার দিকে কিভাবে দৌড়াইব, আমরা জান্নাতের দিকে কিভাবে দৌড়াইব? প্রশ্ন আসে কি আসে না? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। বেশি বেশি তোমরা তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে যারা ইস্তিগফারকে তাদের জিন্দেগীর একটা অংশ বানিয়ে নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিম মাখরাজা। যেই ব্যক্তি ইস্তিগফারকে তার জিন্দেগীর একটা অংশ বানিয়ে নিয়েছে, সকালেও ইস্তিগফার পড়ে, বিকালেও ইস্তিগফার পড়ে, ঘুম যাওয়ার সময় ইস্তিগফার পড়ে, ঘুম থেকে উঠেও ইস্তিগফার পড়ে, এইভাবে কাজের ফাঁকে ফাঁকে ইস্তিগফার পড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিম মাখরাজা। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সংকীর্ণতার থেকে মুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সংকীর্ণতা কিসের সংকীর্ণতা? হতে পারে রিজিকের সংকীর্ণতা, হতে পারে আপনার ভীষণ বড় কোনো সময় টাকা পয়সার দরকার পড়েছে, অথবা দুনিয়াতে যাবতীয় জরুরত মানুষের থাকে। বলে মানুষের যত জরুরত আছে, এই ইস্তিগফারের কারণে আমি আল্লাহ আমার বান্দার জরুরত গুলো পূর্ণ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজা। 2 নম্বর পুরস্কার হলো, এই ইস্তিগফারকারী বান্দাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় চিন্তা পেরেশানির থেকে মুক্ত রাখবো। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা পেরেশানি দুনিয়াতে আছে কিনা? নাই, আছে না? বলে যে যারা বেশি বেশি ইস্তিগফার করবে তাদের জীবনে চিন্তা পেরেশানি কম থাকবে, এর থেকে আমি মুক্ত রাখবো। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার করনেওয়ালা বান্দা বান্দির জন্য এমন উপায়ে রিজিকের ব্যবস্থা করে দিব যে আমার বান্দা কখনো কল্পনাও করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। আর জান্নাতের দিকে দৌড়াবো কিসের মাধ্যমে? বলে জান্নাতের দিকে দৌড়াইব নেক আমলের মাধ্যমে। ঠিক না বেঠিক?
নামাজ পড়িয়া নাকি না পড়িয়া? দেশের মুসলমান, এই বাংলাদেশে যদি শতকরা মুসলমানের ভিতরে আপনি একটা নামাজের জরিপ নেন, তাহলে আপনি প্রায় তো 80% মুসলমান পাইবেন যে নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? 80% মুসলমান নামাজ পড়ে না। এই আমাদের বাংলাদেশে 20% মুসলমান নামাজ পড়ে শতকরা। আর এই 20% মুসলমান তাও সবার কি এই সূরা কেরাত সহি আছে? সবার কিন্তু সূরা কেরাত সহি নাই। এই 20% মুসলমানের একটা ভাগ করলে 100 ভাগ করলে আবার দেখবেন যে মাত্র 1% কি 2% মুসলমান পাইবেন ওই মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব আর মাদ্রাসার ছাত্ররা, যে এরা সহি শুদ্ধভাবে কি করতে পারে? নামাজ পড়তে পারে বা পড়তেছে। তাহলে এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন তোমরা জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে দৌড়াও কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। জান্নাতের দিকে দৌড়াও কিসের মাধ্যমে? নেক আমল করার মাধ্যমে। তো আল্লাহ তাআলা বললেন এই জান্নাত আমি বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মুত্তাকি বান্দাদের জন্য। যদি এই তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে তোমরা রমজানুল মুবারকের রোজা রাখো। তাকওয়া অবলম্বন করার জন্য রমজান একটা বড় মাধ্যম। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অপর জায়গায় জানিয়ে দিয়েছেন তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে তাকওয়ার সহজ একটা পদ রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন এই তাকওয়া, এই ভয়টা তোমরা কোথায় পাইবা? ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা সত্যবাদী আমার বান্দা রয়েছে, তাদের কাছে যাও, তাদের কথা শোনো, তাদের কথা শুনিয়া তোমার জিন্দেগি সাজাও, তাহলেও তুমি অতি সহজেই মুত্তাকি হইতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার আরেকটা সহজ পন্থা হলো কি ভাই? মুত্তাকি যারা আছে, তাকওয়াবান সালেহিন যারা আছে, এভাবে উলামায়ে কেরাম হক্কানি আলেমদের কাছে যাও, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাও, তাদের কথা শুনে আমল করো, তবে তুমি অতি সহজে কি হয়ে যাবা? মুত্তাকি হয়ে যাবা। ঠিক না ভাই? ঠিক। এবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অপর এক জায়গার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অবলম্বনের আরেকটা উপায় হলো, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে দুনিয়ার মানুষ সকলেরা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। বলে তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পরবর্তীদেরকেও সৃষ্টি করবেন, কি করবেন না? বলে এমন রবের ইবাদত তোমরা করো। কিসের জন্য করব? বলে লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকি হবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি নেক আমল করা, কখনো জিকির করা, কখনো কোরআনুল কারীম তেলাওয়াত করা, কখনো দুরূদ শরীফ পাঠ করা, কখনো নামাজ আদায় করা, নফল নামাজ, এইভাবে বেশি বেশি ইবাদতের মাধ্যমে, দান সাদকা করার মাধ্যমে আমরা কি হব? বলেন না মুত্তাকি হব, তাকওয়াবান হব। দরকার আছে না নাই? কারণ তাকওয়া না থাকলে কিন্তু জান্নাতে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা মুত্তাকি তারা জান্নাতে ঝর্ণাধারার ভিতরে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, আল্লাহ তাআলা এখানেও বলেন মুত্তাকিরা জান্নাতের ভিতরে ঝর্ণাধারার মাঝে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 61 এবং 62 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি তারা আমার বন্ধু যারা মুত্তাকি তারা কি আল্লাহর বন্ধু আর যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলেন না সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জেনে রাখো নিশ্চয়ই যারা আমার বন্ধু আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাহাদের কোনো ভয় নাই তাহাদের কোনো চিন্তা নাই বলে এটা কারা এই বন্ধু হওয়ার জন্য দুইটা গুণ থাকতে হবে আল্লাযিনা আমানু ঈমান থাকতে হবে ওয়া কানু ইয়াত্তাকুন তাকওয়া থাকতে হবে এই জন্য আল্লাহ বললেন যারা মুত্তাকি তারা আমার বন্ধু আর যারা আমার বন্ধু তাদের না আছে জাহান্নামের কোনো ভয় না আছে জান্নাতে যাওয়ার কোনো চিন্তা ঠিক না বেঠিক আরে জান্নাতে যাই কি না যাই চিন্তা আছে না বলে আমার বন্ধু যারা তাদের নাই এজন্য সূরাতুজ যুখরুফের ভিতর আল্লাহ বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহ বলেন ইয়া ইবাদি ও আমার বান্দারা লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা আজকের এই কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই বলেন না সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দা হইতে হলে দুইটা কাজ করা লাগবে নেক কাজ করতে হবে আর ঈমান থাকতে হবে ঈমান ছাড়া নেক আমল করলে সেটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না আমি সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে কারিমা খুতবা পাঠানতে তেলাওয়াত করেছিলাম আর সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তো এতক্ষণ আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের থেকে কিছু আলোচনা করেছি আর আমি সূরাতুল হাসরের যে 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানেও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন এরপর আল্লাহ তাআলা আরেকটা পরামর্শ আমাদেরকে দিয়েছেন তাকওয়া অবলম্বন করার পরে আবার একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা কি আমরা শুনতে চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দীরা এই ঈমানদার বান্দা বান্দী যে ডাক দিলেন এই ডাকটা কিন্তু একটা মায়ার ডাক এই ডাকটা কিন্তু একটা ভালোবাসায় পরিপূর্ণ ডাক এই ডাকটার ভিতরে একটা সম্পর্ক লুকায়িত রয়েছে জানতে চাই কি চাই না একটা সম্পর্ক লুকায়িত রয়েছে সূরাতুল বাকারার ভিতর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ নিশ্চয়ই যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম মুমিনরা কাকে যারা ঈমানদার তারা কাকে মহব্বত করে আল্লাহকে সবচেয়ে মহব্বত করে অপর এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওইখানে বললো যে ঈমানদাররা আমি আল্লাহকে ভালোবাসে এখানে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আমি আল্লাহ আমার ঈমানদারদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ তাহলে ঈমানদাররা আল্লাহকে ভালোবাসে আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসে এই যে ঈমানদার বলে ডাক দিলেন এই ভালোবাসা এই ডাকের ভিতরে ভালোবাসা লুকায়িত আছে না নাই জানতে পারছি ঠিক আছে না তাহলে এই যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন এরপরে বললেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো এই যে তাকওয়া এতক্ষণ পর্যন্ত তাকওয়া শুধু খালি বললেই গেলাম কিন্তু তাকওয়ার একটা সহজ অর্থ আছে তাকওয়ার একটা সহজ অর্থ হলো
তাকওয়া এমন একটা জিনিস আমার ভাইরা, যেই জিনিসটা দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আর একটা হলো আল্লাহর প্রতি ভয়। আল্লাহর বান্দা যার কাছে তাকওয়া আছে তাকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকি বান্দা আল্লাহর ভয়ে কখনো সে গুনাহের কাজ করে না। এই মুত্তাকি বান্দা যার নিকট তাকওয়া আছে, এই মুত্তাকি বান্দা আল্লাহর মুহাব্বতে কখনো নেকের কাজ ছাড়ে না। বলেন না ঠিক না বেঠিক? এটা হলো তাকওয়ার সহজ অর্থ, যে এটা যার কাছে আছে সে আল্লাহকে ভয় করে গুনার কাজ করে না। তাকওয়া যার কাছে আছে সে আল্লাহর মহব্বতে নেকের কাজ ছাড়ে না। বাস, সহজ অর্থ, বুঝছেন না? তো আল্লাহ বললেন এই তাকওয়া তোমরা অবলম্বন করো। এরপর আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা প্রত্যেকটা মানুষ, পুরুষ হও আর মহিলা হও, ধনী হও আর গরিব হও, যে যে স্তরের হও না কেন, প্রত্যেকটা মানুষ তোমরা একটু চিন্তা করো, একটু ফিকির করো যে আগামীকাল, অর্থাৎ লিগদ বলে আল্লাহ তাআলা এখানে কিয়ামতকে বুঝাইছেন, যে কিয়ামতের দিনে তোমরা সুখী থাকার জন্য কে এমন পুঁজি অগ্রিম তুমি আগে পাঠাইছো। বলেন না সুবহানাল্লাহ। এটা চিন্তা করতে বলছেন। কি বলছেন? সহজ ভাষায় বলি, সহজ ভাষায় বলে আল্লাহ এটা বুঝাইতে চান যে বান্দারে, তোমাকে যদি 50 বছরের হায়াত দিয়ে থাকি, তুমি এখন চিন্তা করো 50 বছরের হায়াত পাইয়া তোমার জিন্দেগির আমলের দ্বারা তুমি জান্নাতি হয়েছো, নাকি তোমার জিন্দেগির আমলের দ্বারা তুমি জাহান্নামী রয়ে গেলা। এটা চিন্তা করো বান্দারে। তোমাদের যাদেরকে আমি 70 বছরের হায়াত দিয়েছি অথবা 40 বছরের হায়াত দিয়েছি, যাহাকে যতটুকু হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি, এ আমার বান্দা, তুমি তোমার নিজ নিজ জায়গায় বসিয়া একটু চিন্তা করো, তোমার জিন্দেগি নিয়ে তুমি একটু ফিকির করো। আরে আমার জিন্দেগির 40 বছর অতিবাহিত হয়ে গেল, এখন যদি আমি মারা যাই, আমার এই জিন্দেগির আমলের দ্বারা আমি জান্নাতি হইলাম নাকি জাহান্নামী হয়ে গেলাম, এই চিন্তাটা আল্লাহ তাআলা করার জন্য বলেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদেরকে এই চিন্তা করার দরকার আছে না নাই? দরকার আছে না? যাদের অন্তরের ভিতরে এই চিন্তাটা ঢুকে গিয়েছে, যাদের মনের ভিতরে এই চিন্তাটা ঢুকে গিয়েছে যে হায় হায়, জীবনের 50 বছর কাটিয়ে দিলাম, জীবনের 60 বছর গত হয়ে গেল, আরে আমার জিন্দেগির এই হায়াতের দ্বারা আমি জান্নাতি হইতে পারলাম নাকি জাহান্নামী হয়ে গেলাম, এই চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে, আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত কিছু তার কাছে তুচ্ছ হয়ে গেছে। ঠিক না বেঠিক? এখন আর স্ত্রীর ভালোবাসা ভালো লাগে না, এখন আর সন্তানদের ভালোবাসা ভালো লাগে না, এখন আর নাতিদের ভালোবাসা ভালো লাগে না, কারণ মৃত্যুর ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। এখন সে বিভিন্ন হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের নিকটে যায়, হক্কানি পীর মাশায়েখদের দরবারে যায়। আমার ভাইরা এখন মসজিদে সময় কাটায়, এখন আর দোকানের আড্ডাও তার কাছে ভালো লাগে না। ঠিক না ঠিক? কারণ মরণের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। আরে জিন্দেগির হায়াতের দ্বারা জান্নাতি হইলাম নাকি জাহান্নামী হইলাম, এরকমের একটা ভয় কিতাবের ভিতরে পড়েছি যে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। সে বলখের বিশাল একটা রাজ্য নিয়ে, একটা আয়তন নিয়ে সে একটা বড় বাদশা ছিল। তো এই বাদশার অন্তরের ভিতরে যখন এই মৃত্যুর ভয় ঢুকে গেল, তো দুনিয়ার এই বাদশাহী তার কাছে কি হয়ে গেল? তুচ্ছ হয়ে গেল। কারণ সে বুঝে ফেলাইছে এই বাদশাহী দিয়ে কিয়ামতে আমার কি মিলবে না? মুক্তি মিলবে না। তখন সে বাদশাহী ছেড়ে দিয়ে, এটা অনেক লম্বা, দীর্ঘদিন যাবত আল্লাহর এই বান্দা জঙ্গলে জঙ্গলে আল্লাহর ইবাদত বন্দি করে সময় কাটাইতেছে। একদিন এই আল্লাহর বান্দা যখন লোকালয়ে আসলো, কোথায় আসলো ভাইরা আমার? এখানে কিন্তু বিশাল বড় একটা শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের জন্য।
এই আল্লাহর বান্দা যখন লোকালয়ে আসলো, লোকালয়ে আসার পরে তাহার বন্ধু বান্ধব যারা তাহাকে চিনল, তাহাকে সবাই ঘিরে ধরলো, বলতেছে, হে ইব্রাহিম বিন আদহাম, আপনি আমাদেরকে একটু নসিহত করেন, আপনাকে অনেক দিন পরে আমরা পেয়েছি, এখন আপনি আমাদের জন্য একটু নসিহত করেন। তখন সে বলতেছেন যে না না, তোমাদেরকে নসিহত করার সময় আমার নাই, কিন্তু আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা নাছর বান্দা, তারা বলল যে অবশ্যই আপনাকে কিছু সময় নসিহত করতে হবে। বলে যে না না, বিশাল বড় একটা পেরেশানি আমার মাথার ভিতরে রয়েছে, এই পেরেশানি আমার ভিতরে থাকার কারণে আমি নসিহত করতে পারতেছি না। তখন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার মাথায় কি এমন পেরেশানি, যেই পেরেশানির কারণে আপনি কিছু সময় আমাদেরকে কোরআনের কথা শোনাইবেন, হাদিসের কথা শোনাইবেন? আমরা তো আপনার কাছে গান শুনতেও চাই নাই, আমরা তো আপনার কাছে দুনিয়াবি কোনো কথা জানতে চাই নাই, তবে কেন আপনি আমাদেরকে কোরআনের কথা বলবেন না, হাদিসের কথা বলবেন না? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম বলে, ঠিক আছে, তোমরা যখন আমাকে এত পিরাপিরি করতেছো, চারটা পেরেশানি আমার মাথার ভিতরে রয়েছে, যার কারণে আমি দুনিয়াতে খুবই পেরেশানির ভিতরে রয়েছি, স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো কাজকর্ম আমি করতে পারতেছি না। আমার এক নম্বর পেরেশানি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলমে আরহা অর্থাৎ রূহের জগতে পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা যখন জড়ো করলেন, জড়ো করার পরে আল্লাহ তাআলা ফয়সালা করলেন এই মানুষগুলো জাহান্নামে যাবে, এই জন্য আমার কোনো পরোয়া নাই, আমি হলাম আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম আহকামুল হাকিমিন, আমার উপরে কাহার কোনো হুকুম চলে না। এই মানুষগুলো জান্নাতে যাবে, এই মানুষগুলো জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা সেই কিয়ামত আলমে আরোহার জগতে আমি ইব্রাহিমের জন্য জান্নাতি ফয়সালা দিয়েছে নাকি জাহান্নামী হওয়ার ফয়সালা দিয়েছে আমি ইব্রাহিম জানি না, এই জন্য আমি ভীষণ পেরেশানির ভিতরে রয়েছি। বলেন না ঠিক না বেঠিক? এই যে একটা পেরেশানি ইব্রাহিম বিন আদহামের ভিতরে, যে আমাকে আমার জন্য আমার রব কি ফয়সালা দিয়েছে, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, কি ফয়সালা দিয়েছে আমার জানা নাই, এটা আমার পেরেশানি। এই পেরেশানিটা কি শুধু ইব্রাহিম বিন আদহামের জন্যই খাস নাকি আমাদেরও আছে? আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল মানুষ নেক আমল করতে 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 তাদের পিঠটা জান্নাতের দরজায় লেগে গিয়েছে, কিন্তু তকদির এত খারাপ, তকদির এত খারাপ, মৃত্যুর পূর্বে এমন অপকর্ম করেছে, এমন শিরক করেছে, এমন কুফরি করেছে যে বেঈমান হয়ে চির জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ? আবার একদল মানুষ সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করিয়া কাটাইলো, আল্লাহর নাফরমানি করিয়া কাটাইলো। বলে নাফরমানি করতে 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 তাহার পিঠটা আপনার এইভাবে জাহান্নামের দরজায় লেগে গিয়েছে, কিন্তু তাহার তকদির এত ভালো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তাহার তওবা নসিব করে দিয়েছেন। তওবা করার মাধ্যমে আল্লাহর এই জাহান্নামী বান্দাটা জান্নাতি হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা যারা একটু নামাজ পড়ি, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করি, একটু আমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়ি, পীরের দরবারে যাই, এই যে আমরা সামান্য একটু ইবাদত করি, এই ইবাদত নিয়ে কোনো বড়াই করা যায় কি যায় না? বড়াই করার মতন কিছু আছে? কারণ আপনি আমি জানি না আপনার আমার তকদিরে কি লেখা রয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, যদি তোমরা হেদায়েতের উপরে থাকতে চাও তাহলে এই দোয়াটা তোমরা সব সময় পড়বা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে, আজানের সময় হয়ে গেছে ভাইরা আমার, তো যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমি তাকওয়ার উপরে আলোচনা করেছিলাম, বক্তা শ্রোতা আল্লাহ তাআলা সবাইকে তাকওয়া অবলম্বন অর্জন করে
পরিপূর্ণ মুত্তাকি হয়ে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।